প্রস্তাবিত বাজেটের অনেক লক্ষ্যমাত্রাকে অবাস্তব বলে আখ্যা দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বিশেষ করে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সন্দেহ জানিয়েছে সংস্থাটি। রাজধানীতে সিপিডির নিজস্ব কার্যালয়ে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা জানায় সিপিডি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সিপিডির মতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, আইএমএফ এর শর্ত মানতে গিয়ে এমন লক্ষ্য নির্ধারিত হয়েছে। লক্ষ্যমাত্রাটা আসলে প্র্যাগমেটিক ভাবে, বাস্তবসম্মতভাবে করা উচিত, কারণ রাতারাতি ভাবে তো এত প্রবৃদ্ধি করা যায় না। এখানে আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ডের পুরো কাঠামো, পুরো প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রযুক্তিগত উন্নয়ন, মানব সম্পদ দক্ষতা, মানব সম্পদের সংখ্যা বাড়ানো ইত্যাদি অনেক কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। সিপিডি বলছে, বাজেট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলা হলেও এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেই। ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থার উপর ঋণ নির্ভরতায় সংকট আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এই যে বাজেট ঘাটতিটা হলো, সেটার বাজেট ঘাটতির অন্যতম একটা অংশ আসবে ব্যাংক ঋণ থেকে। সরকার চলতি অর্থ বছরে প্রচুর ব্যাংক ঋণ নিয়েছে এবং আগামী অর্থ বছরে কিন্তু ব্যাংক ঋণ বাড়বে। সবগুলো ক্ষেত্রে কিন্তু যে লক্ষ্যমাত্রাগুলি দেওয়া আছে, এইগুলোর সাথে কিন্তু বাস্তবতার তেমন ছোঁয়া নেই, এমনকি মূল্যস্ফীতিরও যেটা লক্ষ্যমাত্রা দেওয়া আছে। এছাড়া গতানুগতিক এ বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া ঠিক হয়নি বলে জানিয়েছে সিপিডি। দুঃখজনক। এবং আমরা নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।